বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিডল ইস্টে আবার একটা বড় যুদ্ধ শুরু হয়েছে বলা যায়, সেটা ইয়েমেনকে কেন্দ্র করে। আসলে ইয়েমেনে দীর্ঘদিন যাবৎ একটা গৃহযুদ্ধ চলছে 2014 সাল থেকে। কারণ ইয়েমেনের যে হুথি বিদ্রোহীরা, সেই হুথি বিদ্রোহীরা 2014 সালে সেই ইয়েমেনের যে রাজধানী সানা শহর, সেই সানা শহরকে দখল করে। তো এই সানা শহরকে দখল করার পর সে সানা থেকে যে সরকারি যে ছিল, মূল যে ইয়েমেনের সরকার ছিল, তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। পরে তারা অ্যাডেনে যে একটা অস্থায়ী রাজধানী করে, সেখানে প্রেসিডেন্ট হাদি সেইখান থেকে ইয়েমেনকে চালাচ্ছে। অর্থাৎ ইয়েমেন বলা যায় একদিকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা অংশে হচ্ছে কি যে ওই প্রেসিডেন্ট হাদি যিনি হচ্ছে যে স্বীকৃত সরকার বলা যায়, তিনি সেটা পরিচালনা করছেন অ্যাডেন শহর থেকে। আর একটা অংশে এটা হচ্ছে যে হুথিরা মূলত দক্ষিণ প্রান্তে তারা এটা সানা শহরকে কেন্দ্র করে দখল করে, যেমন সেখান থেকে তারা একটা একটা বিকল্প সরকার চালাচ্ছে বলা যায়, বিদ্রোহী সরকার চালাচ্ছে বলা যায়। এখন এই হুথি বিদ্রোহীরা পুরো ইয়েমেন দখল করতে চায় এবং ইয়েমেন হুথি বিদ্রোহীকে ওখান থেকে বিতাড়িত করতে চায়। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। সমস্যা হয়েছে যে এই যে হুথি বিদ্রোহীকে ইরান সাপোর্ট করে, আবার এই যে সরকার যেটা প্রেসিডেন্ট হাদির সরকার, তাকে সৌদি আরব সমর্থন করে। এখন সৌদি আরব তো এর যে অবস্থানটা, সেটা হচ্ছে নিচের দিকে ইয়েমেন, মাঝখানে রেড সি আছে, তার পাশে নিচের দিকে আবার ওমান আছে। এর বাইরে যে ছোটো ছোটো দেশগুলো আছে, সেটা হচ্ছে বাহারিন আছে, কাতার আছে, কুয়েত আছে, তারপর ইউনাইটেড আরব আমিরেটস আছে। তো এই সমস্ত যে দেশগুলো, সেগুলো কিন্তু আছে। তো ফলে সৌদি আরবের কাছে টেনশন হচ্ছে যে ইয়েমেনে যদি হুথি বিদ্রোহীরা পুরোটা দখল করে নেয়, তাহলে পরে তাদের জন্য এই যে বিদ্রোহীরা পরবর্তীকালে সৌদি আরবে আক্রমণ করবে। এখন এরকম একটা অবস্থায় যে সৌদি আরবের যে সরকার, তারা ইয়েমেনে যে হুথি বিদ্রোহীদের উপর যে এয়ারফোর্স থেকে তারা সেখানে আক্রমণ করেছে, এবং এতে আবার ইউএইও এর সঙ্গে জোটে আছে। আবার দেখা যায় কাতার আবার পরোক্ষে ওই যে হুথি বিদ্রোহীকে সাপোর্ট করে ইরানের সঙ্গে, এবং ইরান রাশিয়ার একটা সম্পর্ক আছে। ফলে বিষয়টা অত্যন্ত জটিল। তো এর মধ্যে কী হচ্ছে যে ইউএই এবং সৌদি আরবের যে জয়েন্ট সৈন্যদল, তারা আবার এক জায়গায় যে নিজেদের মধ্যে লড়াই নিয়ে পড়েছে। কারণ ইউএই নাকি সেখানে আরেকটা ছোট গ্রুপকে সেখানে সাপোর্ট করে। এই নিয়ে আবার সৌদি আরবের সঙ্গে ঝঞ্ঝাট। তো সৌদি আরব এবং যে প্রেসিডেন্ট হাদিস সরকার, তারা ইউএইকে তাদের সৈন্য সরিয়ে নিতে বলেছে। তার ফলে তারা সৈন্য সরিয়ে নিচ্ছে। একটা অশান্তি ওখানে আবার নতুন করে শুরু হয়েছে। ধন্যবাদ।